তৎকালীন পূর্ব পাকিস্তানের নামকরা রাজনীতিবিদ ও যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান একিউএম বদরুজ্জোদা চৌধুরী বেছে নেন চিকিৎসা পেশা। প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খ্যাতিমান এই চিকিৎসককে রাজনীতিতে যুক্ত করেন ১৯৭৮ সালে। নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব। ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন বদরুদ্দোজা চৌধুরী। পরবর্তীতে ২০০১ সালের ১৪ নভেম্বর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বিএনপির সাথে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। কোন দলের রাষ্ট্রপতি না, কোন একটা গোষ্ঠীর রাষ্ট্রপতি না, জনগণের রাষ্ট্রপতি। এই দৃষ্টান্ত উনি সৃষ্টি করেছেন। জনগণকে যেভাবে ভালোবাসতেন, জনগণের কথা চিন্তা করতেন, উনি একটা সত্যিকার অর্থে জনদরদী মানুষ ছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গেল ২রা অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মডেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৩টা ১৫ নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। উত্তরায় প্রথম জানাজা এবং বারিধারায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার তাকে নিয়ে যাওয়া হবে নিজ জেলা মুন্সিগঞ্জে। দাফন করা হবে সেখানকার পারিবারিক কবরস্থানে। হার্ট ফেলিয়ারটা অ্যাগ্রিগেট করেছিল, সেখান থেকে বাইল্যাটারাল পালমোনারি এডিমা ছিল, লাংসের দুই দিকে পানি ছিল এবং ওনার চিকিৎসা দেওয়ার ব্যাপারেও ডাক্তারদেরকে অনেক সতর্ক থাকতে হচ্ছে, কেননা ওনার কিছু রেস্ট্রিকশন ছিল। শেষ ১ ঘন্টা তো আসলে সবার কোলের উপরই ছিলেন, সেখান থেকে উনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। ৩টা ১২ রাত ৩টা ১২। অন্তর্বর্তী সরকারের এই সময়ে প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেন তার প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।